আজকে বাক্য নিয়ে একটু আলোচনা করব। যেমন বাক্য নির্মাণের শর্ত ৩টি: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আমি উদাহরণসহ আলোচনা করছি। প্রথমেই আসছে যোগ্যতা। অর্থবহ পদসমষ্টি হলো বাক্য, সেটা আমরা সবাই জানি। বাক্য গঠনের সম্পূর্ণতা হলো যোগ্যতা। বাক্যের অর্থ যখন বাস্তব সত্যকে অনুসরণ করে যথাযথ রূপ লাভ করে, তখন তাকে বলে যোগ্যতা। যে পদসমষ্টি অর্থময় হয়ে ওঠে, মনের ভাব প্রকাশ করে, তাদের যোগ্যতা বা অর্থবহন ক্ষমতা প্রমাণিত হয়। বাক্যের অর্থ যদি অসঙ্গত হয়, তাহলেই সেই বাক্য ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। যেমন, সে জ্বলন্ত কাঠও হজম করতে পারে। ২ নম্বর বাক্যে সে সারা রাত পথে ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটেছিল। তাহলে এই দৃষ্টান্তগুলো বাক্য নির্মাণ ভুল নয়, কিন্তু অর্থহীন বাক্য। অর্থ অনুসারে এগুলি বাক্য নয়। তাই যোগ্যতা যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু সঠিক বাক্য বলে পরিগণিত হবে না। হচ্ছে আকাঙ্ক্ষা। যিনি বলেন তিনি বক্তা, আর যিনি শোনেন তিনি হলেন শ্রোতা। বক্তার অভিপ্রেত বক্তব্য শুনে শ্রোতা তৃপ্ত হতে পারেন, আবার তৃপ্ত নাও হতে পারেন। বক্তার বক্তব্য অস্পষ্ট থাকলে শ্রোতার কৌতূহল পূরণ হয় না। বাক্যের অপূর্ণতা বা বাক্যের অর্থের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে কৌতূহল সৃষ্টি হলে তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন, আমি সেদিন ভোরে ২ নম্বর বাক্যে, যদি বা তুমি না এলে ৩ নম্বর বাক্যে, সেদিন বসন্ত মাসে। এই বাক্যগুলিতে একটিতেও শ্রোতার কৌতূহল মেটেনি, অর্থাৎ পরিপূরক বাক্য নেই বলেই অর্থের সম্পূর্ণতা পায়নি। কিন্তু বাক্যের অর্থ যদি সম্পূর্ণতা পায়, তাহলে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়ে যায়। ৩ নম্বর হচ্ছে আসক্তি বা নৈকট্য। বাক্য গঠিত হয় একাধিক পদের সমাবেশে, কিন্তু সেই পদগুলিকে পারস্পরিক অর্থ সম্পর্কযুক্ত হতে হবে। বিচ্ছিন্ন কোনো পদ পরপর বসে বাক্য নির্মাণ করতে পারে না। বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে বসে অর্থ নির্মাণ করার নামই হচ্ছে আসক্তি। সুতরাং এই কথা বলা যেতে পারে, বাক্যে ব্যবহৃত পরস্পর সম্বন্ধ বিশিষ্ট পদগুলিকে ক্রমানুসারে বিন্যস্ত করাকে আসক্তি বলে। যদি বলা হয়, দেবেন বকা দেখলে তিনি এভাবে যেতে পালিয়ে। ২ নম্বর বাক্যে, তোমাকে শরবত দিয়ে গন্ধরাজ লেবু খাওয়াবো। তাহলে দুটি বাক্য হলো না। প্রথম বাক্যটা যেটা বলা হয়েছে সেটাকে যদি এইভাবে বলা হয় সাজিয়ে, এভাবে পালিয়ে যেতে দেখলে তিনি বকা দেবেন। ২ নম্বর বাক্যে বলা যেতে পারে, গন্ধরাজ লেবু দিয়ে তোমাকে শরবত খাওয়াবো। সোজা কথা, আসক্তির কাজ হলো একটি বাক্যের পদগুলিকে ঠিক করে বসেছে কিনা তা বিশ্লেষণ করা। এমন হতে পারে বাক্যের মধ্যে একাধিক পদ আছে, কিন্তু আসক্তির গোলমালে সেগুলি বাক্য হয়ে উঠেনি। পদগুলি ঠিকমতো সাজালেই বাক্য হবে। তাই আসক্তি বাক্য নির্মাণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত বলে বিবেচিত হয়েছে।